কথা শোনেন, এটা আমরা গল্প না, যেটা বলবো এটা লাইফ গ্যারান্টি মোটরসাইকেল এটা না, যেটা বলি এটা। অর্থাৎ এই সরকার তারেক রহমান, যে এই যে তারেক রহমান, উনি যে লন্ডন থেকে যে পরিকল্পনা নিয়ে আসছে, প্রথম কথা হচ্ছে জিয়া রহমানের দল এটি। খালেদা জিয়া বহু নির্যাতিত অবশেষে মৃত্যুবরণ করেছেন, আপনারা দেখেছেন। এই খালেদা জিয়াকে স্মরণ করে এই দানের শীষে একটা ভোট দিবেন। দ্বিতীয় কথা হলে যে তারেক রহমান যে দীর্ঘ পরিকল্পনা নিয়ে লন্ডন থেকে এসেছে, তার মধ্যে এই যে আমাদের গরিব পরিবার, সমাজের যে গরিব পরিবার, তাদের জন্য ফ্যামিলি কার্ড করছে। ফ্যামিলি কার্ড অর্থাৎ এটা বোর্ডে নির্বাচিত হবে, দায়িত্ব পাবে, পাওয়ার পরে অন্তত প্রথম 50 লাখ দিবে। 4,10,00,000 লোককে, নিম্ন মধ্যবিত্ত এদেরকে ফ্যামিলি কার্ড দিবে। ওই ফ্যামিলি কার্ড কি হবে জানেন? 2 থেকে 2,500 টাকা অথবা 2 থেকে 2,500 টাকা পণ্য দিবে। একটা গরিব যেন আস্তে আস্তে সে স্বাবলম্বী হয়। কি কিছু বুঝছো? 5 থেকে 7 বছর দিবে এই কার্ড। এই কার্ডের টাকা এটা সিমের মতো, আমার কাছে হয়তো আছে এই ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডে ইন্টারনেট সিম থাকবে। এটা পৃথিবীর আমাকে বলতে দেন, মুরব্বী, আমাকে বলতে দেন, বলার পর উত্তর দিব আমি। এটা হলো ফ্যামিলি কার্ড, এইরকম সিমের মতো। এটাও একমাত্র আমাদের মাদের নামে হবে। এই আসতে এখন ডিস্টার্ব দিন, আমাদের মাদের নামে হবে এই কার্ডটা। প্রতিটা মাদের নামে, কোনো পুরুষের নামে না। পুরুষ হলে ধরেন না, এটা নবুল বাজার আজ বই খাইয়ে লাগবে, কিন্তু মা টিভি খরচ করবো। মা মানে কি? নিম্ন মধ্যবিত্ত মা। এটা আবার তারেকের পরিবার না, আমার পরিবারও না, এটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। এই নিম্ন মধ্যবিত্তরা তারা তাদের বাচ্চাদেরকে অসুস্থ হইলে, তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করাতে 200-300 টাকা লাগবে, তাদের বাচ্চা একটা জামা ছিলিতে 500 টাকা লাগবে। অনেক সময় থাকে না, বড়দের কাছে হাত পাততে হয়। কিন্তু সে এখন এই টাকা দিয়ে আস্তে আস্তে কিছু করতে পারবে। সে বলবে যে প্রতি মাসে সে অন্তত 2,000 টাকা বা 2,500 টাকা পাইলো, সে কিছু করতে পারে। আর কৃষি কার্ড আপনাদের জন্য কিছুই পান না আপনারা, এটা ঠিক আছে। কৃষি কার্ডের কিছু আসলে এটা নেতাদেরকে দিয়ে রায়, বুঝছেন? আমি একটা কথা বলি আপনার, এটা ক্লিয়ার। কিন্তু এখন আর আমি পাবো না, আরেকজন নেতাও পাবে না, জসিমও পাবে না, আরমানও পাবে না, তারেকও পাবে না। কেন পাবে না? এই কার্ড যখন করবে, তারেকের নাম যাবে না ওইখানে। তারেক যাবে সে যদি শাসা হয়। শুনেন, এখন এই চাষাদেরকে বিএনপি, আপনি জানেন জিয়া রহমান এই দেশে প্রথম বিদেশে লোক নিছে। 8,000 কতজন লোক দিয়ে সৌদি আরব দিয়ে যাত্রা করছে। এবং জিয়া রহমান এই দেশের গার্মেন্ট শিল্প সর্বপ্রথম উনি ফ্রান্সে 10,000 কতটা পিস টি শার্ট নিয়ে কার্যক্রম চালু করাইছে। দেখেন, বিদেশের রেমিটেন্স আসার জন্য জিয়া রহমান কি করছে? সৌদি আরব করছে তোমাকে ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করে তুমি অঙ্ক বসায় নাও। জিয়া রহমান বলছে না, আমি খেটে খাবো, আমার লোক আছে, লোকদেরকে কাজে লাগাও। তখন এই লোক পাঠাইছে। আজকে 1 কোটির উপরে লোক বিদেশে চাকরি করছে আমাদের বাংলাদেশে। এখন আপনাকে বলি, 2টা সেক্টর থেকে রেমিটেন্স আসছে। তারেক রহমান এই যে আমাদের অনেক কিছু আমদানি করতে হয়, এই আমদানি বন্ধ করার লক্ষ্যে আমাদের কৃষকদেরকে স্বাবলম্বী করবে, যেন কৃষক বারবার চাষ করে। চাষ করলে কি হবে? কৃষি ফসল দিয়ে যেন বিদেশ থেকে মানে রেমিটেন্স আসে, বিদেশে রপ্তানি করে। এই জন্য আপনি কৃষিকাজ পাবেন এবং আপনি ভর্তুকি পাবেন। আপনি এই কৃষিকাজ আপনার বাড়ির কমলা লাগবে না। এই শুনেন, আপনি আমার কথা শুনুন। আপনার যদি হঠাৎ কোনো বিপদে পড়ে, এই কৃষি কার্ড দিয়ে আপনি কিন্তু লোন পাবেন। কোনো কমলা লাগবে না, খতিয়ান লাগবে না। এই কৃষি কার্ড দিয়ে আপনি লোন পাবেন। এই কৃষি কার্ড দিয়ে আপনি ধরেন অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা ইন্দিস ওয়ার্ডুকি ফসল নষ্ট হয়ে গেছে, তখন ক্ষতিপূরণও পাবেন বীমার মাধ্যমে। অনেক প্রাণ তারেক রহমানের। শুধু এই কথাটা এখানে বলতে গেছি, আপনার 3 জন আমার কথাগুলো প্রচার করবেন, মানে যে তারেক রহমানের প্রাণ গুলো যারা বাস্তবায়ন করতে পারে।